হ্যালো বন্ধুরা, আমি রবিন। এখন কথা বলবো বাংলাদেশের একটি চলচ্চিত্র যার নাম হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। তো তার ট্রেলার 3-4 দিন আগে চলে এসেছিলো, তো সেটা রিভিউ দেওয়া হয়নি আমার। তো সেটা নিয়ে আজকে কথা বলবো, তার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি, এই সিনেমাটা 3 থেকে 3.5 কোটি টাকা বাজেটের একটা সিনেমা হয়েছে এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মুন্না খান এবং কৌশানী মুখার্জি। এবং এই সিনেমার ট্রেলারটা প্রায় 2 মিনিট 41 সেকেন্ডের। তো ট্রেলারটা এরকম 2 মিনিট 41 সেকেন্ড বা এর থেকেও বেশি, মানে 3 মিনিটেরও অনেক সময় ট্রেলার হয়, কিন্তু গল্প যদি ভালো হয় ট্রেলারে এই 3 মিনিটটা কিন্তু বোঝা যায় না। কিন্তু এরকম ধরনের সিনেমার ক্ষেত্রে এই 3 মিনিট বা 2 মিনিট 41 সেকেন্ড, প্রায় 3 মিনিট অনেকটাই সময় মনে হয়। কারণ সিনেমার যে অভিনেতা অভিনেত্রী তাদের পারফরমেন্সের ওপর বা এই ট্রেলারটা কাটা হচ্ছে কীরকমভাবে তার ওপর অনেকটাই ডিপেন্ড করে। তো এই সিনেমাটা যে হিরোর পারফরমেন্স বলতে গেলে এক কথায় একদম বাজে। তার মুখের কোনো এক্সপ্রেশন নেই, খালি প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম সেকেন্ড থেকে একদম 2 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত এই হিরোর মুখে কোনো শব্দ নেই। তার যে ডায়লগ হচ্ছে বা যাই হচ্ছে সেটা কিন্তু তার ফ্রেমের বাইরেতে, মানে তার মুখে কোনো ডায়লগ নেই, খালি পিস্তল দিয়েই সে অ্যাকশন করে যাচ্ছে। এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে পারফরমেন্স, কিচ্ছু নেই। তার যে একটা ডায়লগ যদি না থাকে ট্রেলারের মধ্যে হিরোর, বা তার পারফরমেন্স যদি ঠিকঠাক না থাকে, তো সেই সিনেমাটা চলবে কী করে? বা একটা লোক সিনেমাটা যে দেখতে যাবে তার তো কিছু একটা দেখে ভালো লাগবে, যে এই জিনিসটা ভালো লাগছে তার জন্য আমি সিনেমাটা হলে গিয়ে দেখব। তো সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারে একদমই করতে পারেনি। এবং এই যে হিরো, তাকে অনেকটা রজনীকান্তের স্টাইল আমার মনে হলো, রজনীকান্তের স্টাইলের মতন লাগছে। মানে উনি যেরকম স্টাইলে হাঁটাচলা করে বা দৌড়ায় বা করে, তো সেই জিনিসগুলো আমরা কিন্তু এই হিরোর মধ্যে একটা ছাপ দেখতে পাচ্ছি। তো আমার মনে হয়েছে, তো তোমাদের নাও মনে হতে পারে, তো তোমরা ট্রেলারটা দেখলে বুঝতে পারবে। এবং এখানে কৌশানী মুখার্জির কথা যদি বলি, কৌশানী মুখার্জির যতটুকু দেখানো হচ্ছে, কৌশানী মুখার্জির 2-একটা ডায়লগের মধ্যে রয়েছে। এবং কৌশানী মুখার্জির নিজের গলায় কিন্তু নেই, এবং সিনেমার মধ্যে কী আছে জানি না, তবে ট্রেলারের মধ্যে কৌশানী মুখার্জির ভয়েস ওভার কিন্তু শোনা যাচ্ছে না, ওটা অন্য একজনকে দিয়ে ডাবিং করা হয়েছে। এবং এখানে এই ট্রেলারের মধ্যে একটা জায়গায় সিন আছে যে হাত কেটে দিচ্ছে ছুরি দিয়ে হিরোর, তো সেইখানে তার এক্সপ্রেশনটা গিয়ে দেখে এসব কোনো সাড়া শব্দ নেই, খালি হাতটা যে কেটে দিল সেইটুকুনি তারই একটা সাউন্ড হচ্ছে, আর হিরোর কিন্তু কোনো এক্সপ্রেশন বলো কোনো সাউন্ড নেই যে হাতটা কেটে দিয়েছে। এখানে হিরোর এন্ট্রিটা যেটা দেখানো হয়েছে সেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে এর যে সাউন্ডের কাজ একদম বেকার। এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক দেওয়া হয়েছে বা ব্যাকগ্রাউন্ডে যে চলছে, বিজিএম চলছে, সেগুলো তোমরা শুনলেই বুঝতে পারবে একদম বেকার। এবং এই সিনেমাটার গল্পটা সম্বন্ধে কিন্তু সেরকম কিছু তোমরা বুঝতেও পারবে না। দেখবে প্রথম থেকে শুরু হয়েছে খুনোখুনি, কাটাকাটি, এবং এই গুন্ডাটাকে কেউ একজন হায়ার করেছে কিছু মানুষকে খুন করার জন্য, তার নিজের কিছু লাভের জন্য সে খুন করে ফেলবে। খুন করার জন্য লোক একজন এই গুন্ডাটাকে হায়ার করেছে, এবং এই গুন্ডাটার সাথে কৌশানীর যে ক্যারেক্টারটা, তার ভালোবাসা তৈরি হবে। এবং হয়তো এই কৌশানীর ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসারের রোল প্লে করছে, কারণ পরের দিকে দেখতে পারবে কৌশানী কিন্তু বন্দুক নিয়ে তাড়া করছে এই গুন্ডাটাকে। তো এই হচ্ছে গল্প, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত খালি বন্দুক আর বন্দুক, এবং হিরোর মুখে কোনো এক্সপ্রেশন নেই, কোনো ডায়লগ নেই, যা হচ্ছে সব বাইরে থেকে শোনা যাচ্ছে। তো যাই হোক, ট্রেলারটা আমার ভালো লাগেনি। এবং তোমরা দেখো ট্রেলারটা, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।